আশা করি আজকের পর থেকে আপনারা আর কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্ট রিড করা হয়তো বন্ধই করে দেবেন। তার কারণ আজকে আমরা এমন কিছু শিখতে যাচ্ছি যেটা হয়তো আপনারা এর আগে কখনো ইউটিউবে দেখেননি, আর কোনো ইউটিউব চ্যানেলে হয়তো পাবেন না, রাইট? তো আজকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 4টে পয়েন্টের থ্রু শিখব, যেখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট রিড করার আর প্রয়োজন পড়বে না। তো সবার প্রথমে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কী হয় আমি একটু বলে দিই। ক্যাশ ফ্লো মানে টাকার ফ্লো হচ্ছে, টাকা দুই রকমভাবে ফ্লো হয়, একটা আসে একটা যায়। ক্যাশ ইন হলে পজিটিভে দেখায়, ক্যাশ আউট হলে নেগেটিভে দেখায় ক্যাশ ফ্লোতে, সিম্পল ব্যাপার। তো সবার প্রথম পয়েন্ট হচ্ছে কোম্পানি দেখুন দুই রকমের হয়, একটা হয় B2B কোম্পানি, একটা হয় B2B কোম্পানি, একটা হয় B2C কোম্পানি, রাইট? আর একটা হয় অবশ্য B2G কোম্পানি, মানে বিজনেস টু গভর্নমেন্ট, রাইট? B2B মানে বিজনেস টু বিজনেস, B2B মানে বিজনেস টু কাস্টমার, B2G মানে বিজনেস টু গভর্নমেন্ট। তো যে সমস্ত কোম্পানি B2C সেগমেন্টে কাজ করে তাদের ইউজুয়ালি যে ট্রানজ্যাকশন হয় কাস্টমারের সাথে সেটা ক্যাশে হয়। তার একটা এক্সাম্পল আমি আপনাদের দেখাই, বাজাজ কনজিউমার। তো কোম্পানি কি বানায়? বাজাজ আমন্ড ড্রপস হেয়ার অয়েল, রাইট? তো এই কোম্পানিটা কি করে, আপনি যদি নিজের বাড়ির পাশে কোনো একটা দোকানে যে এই ব্র্যান্ডটা কেনেন, এই তেলটা কেনেন, তো সেক্ষেত্রে আপনি হয়তো ধার বাকিতে কিনতে পারেন, কিন্তু যে দোকানদার আছে তিনি যখন মালটা নিয়ে আসে তাকে কিন্তু ক্যাশে পেমেন্ট করতে হয়, রাইট? তার মানে কি, কোম্পানির কাছে সেই ক্ষমতা আছে, বিজনেসের কাছে সেই ক্ষমতা আছে যে ক্যাশে কাস্টমারের কাছ থেকে মালটা বিক্রি করবে। কিন্তু যখন এরা র মেটেরিয়াল কেনে কোম্পানিটা, তখন সে ক্রেডিটে কাজ করতে পারবে, রাইট? তো এই ধরনের বিজনেসে অ্যাডভান্টেজ কী হয়, কি যেহেতু সবসময় ক্যাশে কাজ হয়, তো সেক্ষেত্রে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তো পজিটিভে থাকবেই, আর তার সাথে যেহেতু যে র মেটেরিয়াল সোর্স হয় সেগুলো ক্রেডিটেও করতে পারবে, তো সেক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটাল রিডিউস হওয়ার কি না থাকার চান্স অনেক বেশি থাকে, রাইট? তো এই সমস্ত B2C সেগমেন্টের কোম্পানিতে ইউজুয়ালি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখার প্রয়োজনই পড়ে না, কারণ এখানে ক্যাশে ট্রানজ্যাকশন হয়। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। তারপরে দ্বিতীয় পয়েন্ট কি, যদি আমি এই কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ওপেন করি, তাহলে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে দেখতে পারবেন রিসিভেবল আছে, পেয়েবল আছে, ওয়ার্কিং ক্যাপিটাল আছে। তো এই সমস্ত জিনিস আমাদের অ্যাজ অ্যান ইনভেস্টর দেখার প্রয়োজন হয় না। আপনাকে একজন সিএ, একজন অডিটরের মতো সমস্ত কিছু একদম ইন ডিটেল দেখার প্রয়োজন নেই। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে, যদি কোনো কোম্পানির ক্যাশ ফ্লোতে কোনো প্রবলেম হয় অনেক বছর ধরে, তো সেক্ষেত্রে কোম্পানির ব্যালেন্স শিট কন্টিনিউয়াসলি ইমপ্রুভ হবে না। এটা একটা কমন সেন্স, রাইট? আর যদি কোনো কোম্পানির ব্যালেন্স শিট একদম ভালো কন্টিনিউয়াসলি ইমপ্রুভ হয়ে যাচ্ছে, যেরকম এই কোম্পানিটার, আর রিসেন্টলি যদি ক্যাশ ফ্লোতে প্রবলেম আসেও, তো একটা জিনিস আমাদের বুঝতে হবে যে বিজনেসে সবসময় আপস অ্যান্ড ডাউনস আসতেই থাকে। যেহেতু কোম্পানির ব্যালেন্স শিট অনেক স্ট্রং আছে, তো টেম্পোরারি রিসিভেবল, পেয়েবল কিংবা ওয়ার্কিং ক্যাপিটালে প্রবলেম হলেও সেই প্রবলেমটা কোম্পানি ইজিলি সলভ করে নিতে পারবে, তার কারণ কোম্পানির কাছে একটা স্ট্রং ব্যালেন্স শিট আছে। তো এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, যেখানে আমাদের ক্যাশ ফ্লোর ভেতরে যে সমস্ত কিছু ঢুকে ঢুকে দেখার প্রয়োজন নেই, রাইট? তারপরে থার্ড পয়েন্ট হচ্ছে কি, যে কোম্পানিতে ধরুন এই একটা কোম্পানি আছে গ্ল্যান্ড ফার্মা, এই কোম্পানিটা B2B সেগমেন্টে কাজ করে। তো যে কোনো কোম্পানি B2B হোক, B2C হোক, তার যদি ব্যালেন্স শিটে আদার অ্যাসেটে যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট যদি অনেক বেশি থাকে, তো সেক্ষেত্রে তার ক্যাশ ফ্লো দেখার প্রয়োজনই নেই। তার কারণ কি, একটা সিম্পল ব্যাপার ভেবে দেখুন, যদি আপনার 10টা ক্রেডিট কার্ডের ইএমআই বাকি থাকে, যদি 10 জনে আরও টাকা পাবে আপনার কাছে, আরও 10টা জিনিস কিনতে হবে বাড়ির জন্যে, তাহলে কি এক্সট্রা টাকা কি আপনার পকেটে পড়ে থাকবে, আপনার ব্যাংকে পড়ে থাকবে? নিশ্চয়ই থাকবে না। ওদেরকে পে করতে করতে সব টাকা শেষ হয়ে যাবে, তাই না? ঠিক একটা কোম্পানির সেরকমভাবে ভাবতে হবে যে কোম্পানির কাছে এক্সট্রা ক্যাশ কখন থাকবে, যখন তার সমস্ত কাজ মিটিয়ে লাস্টে এক্সট্রা টাকা পড়ে থাকছে, তখনই তো এক্সট্রা ক্যাশটা বেঁচে থাকবে। যদি একটা কোম্পানি নিজের বিজনেস চালাতে সমস্ত টাকা শেষ করে দিচ্ছে, তাহলে ক্যাশ ইকুইভ্যালেন্টসে কি এত টাকা থাকবে? নিশ্চয়ই থাকবে না, তাই তো? তো এইভাবে আমাদের একটু বুঝতে হবে যে একটা কোম্পানির যখনই ক্যাশ ইকুইভ্যালেন্ট অনেক বেশি থাকে, তখন তাদের ক্যাশ ফ্লো দেখার প্রয়োজনই নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এই 3টে পয়েন্টের মধ্যে দিয়ে আমি আপনাদের বুঝিয়ে দিলাম যে একটা কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখার প্রয়োজনই হয় না যদি আপনি আমাদের মতো সুইং টু পজিশনাল ট্রেড করেন। কিন্তু আপনি যদি অনেক লং টার্ম ইনভেস্টর হন, যেরকম 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ধরে ট্রেড মানে ইনভেস্টিং করার, তো সেক্ষেত্রে হয়তো আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখার প্রয়োজন পড়তে পারে।
কারণ সেক্ষেত্রে ওভার দি ইয়ার্স অনেক কিছু বিজনেসে চেঞ্জ হয়। আমি অলরেডি 3টে কারণ ডিসকাস করেছি, আর আমরা বলেছি যে 4টে পয়েন্ট ডিসকাস করবো। তাহলে লাস্ট পয়েন্ট কি? লাস্ট পয়েন্ট এই যে অনেকেই ভাবে যে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই জন্য দেখব যাতে করে আপনার কোম্পানিতে কোনো ফ্রড হচ্ছে নাকি সেটা বুঝতে পারি। তাহলে একটা কথা ভেবে দেখুন, যে সমস্ত এফআইআই আছে, ডিআই আছে, ওরা কি কখনো ওদের সাথে কি ফ্রড হয় না? অবশ্যই হয়। একটা কোম্পানিতে ফ্রড হচ্ছে কি হচ্ছে না সেটা অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল বোঝাটা খুবই ডিফিকাল্ট। যেখানে বড় বড় এফআইআই ডিআইরা মিস করে দেয়, তাদের সাথে ফ্রড হয়ে যায়। তো সেক্ষেত্রে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফ্রড অ্যানালিসিস করার জন্য একটা এফিশিয়েন্ট প্যারামিটার আমার মনে হয় না। আশা করি বুঝতে পারছেন যে এই জন্যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট রিড করার কোনো প্রয়োজন নেই। আপনাকে সেই জন্য পড়তে হবে কোম্পানির গ্রো হচ্ছে কিনা, সেই জন্য পড়তে হবে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, তারপরে কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ভালো থাকলে অটোমেটিক্যালি ব্যালেন্স শিট গ্রো হবে। তো ওভারঅল এইভাবে একটা কোম্পানিকে অ্যানালাইজ করতে হয়, আর এইভাবে একটা কোম্পানিকে অ্যানালাইজ করলে ভালো প্রফিট আর্ন করা যায়। তো যদি আপনারা বুঝতে পারেন, ভালো লেগে থাকে ভিডিওগুলো, তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমাদের চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আমরা অলরেডি পাবলিশ করে রেখেছি, যেখানে আমরা ইন্ডিয়া বুলসের ব্যাপারে ডিসকাস করেছি, বন্ধন ব্যাংকের উপরে ডিসকাস করেছি, যেগুলো মাল্টি ব্যাগার কোম্পানি, রাইট, ওয়েবআপ গ্লোবালের উপরে ডিসকাস করেছি, টপ ক্লাস কোম্পানি, তারপরে ইন্ডিগো পেন্টস ডিসকাস করেছি, আরও অনেক কোম্পানি আছে। তো এখানে শেখার জন্য আপনারা অনেক কিছু পাবেন। তো যান, যে ভালো করে ভিডিওগুলো দেখুন, শিখুন, সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।